পাল্টি খেলেন আইপিএফটির সাধারণ সম্পাদক। কংগ্রেসের যোগদানী বার্তা প্রত্যাহার করে নিলেন শুক্লাচরণ নোয়াতিয়া। অপরিপক্ক রাজনৈতিক মস্তিষ্ক কিংবা যাকে বলে সিদ্ধান্তহীনতায় ভোগা কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেও সেই ঘোষণা 24 ঘন্টা ব্যবধানে প্রত্যাহার করে নিলেন যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। গত 8 এপ্রিল সন্ধ্যায় রাজ অন্তরে গিয়ে কংগ্রেসের যোগদানের ঘোষণা দিয়েছিলেন যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন শুক্লাচরণকে দলে বরণ করে নেন। কিন্তু আশ্চর্যের এবং রহস্যের বিষয় হলো 24 ঘন্টা ব্যবধানে এই শুক্লাচরণ নোয়াতিয়া তার কংগ্রেসের যোগদানের ঘোষণা প্রত্যাহার করে নিলেন। আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুক্লাচরণ তার কংগ্রেসের যোগদানের ঘোষণা প্রত্যাহার করে নেন। আগরতলা রাজবাড়িতে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকর সাথে বসে আমি যে সিদ্ধান্তগুলি আমি ডিক্লেয়ার করেছিলাম সেই সিদ্ধান্তকে আমি আজকে পুনরায় আমি প্রত্যাহার করছি। কেননা আমি বলছি মহারাজার সাথে আমি আইপিএফটির দলকে ছেড়ে মহারাজার সাথে আমি কাজ করব। এই সিদ্ধান্ত ঘোষণা করার আজকে 24 ঘন্টার ব্যবধানে আমি পুনরায় আমি সেই ঘোষণাকে আমি প্রত্যাখ্যান করছি। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতিও ক্ষমা প্রার্থনা করেন যুব আইপিএফটি সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। এই বলে আমি আজকে ঘোষণা করছি এবং সাথে সাথে আমি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকর কাছেও আমি ক্ষমা চাইব এবং ক্ষমা চাই। কেননা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটা আমার ভুল বলে আমি মনে করি এবং আমাকে ক্ষমা করো। যুব আইপিএফটি সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়ার এই পাল্টি খাওয়ার ঘটনায় কিন্তু রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে। শুক্লাচরণ হুমকির শিকার হয়ে এই পাল্টি খেয়েছেন বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। পাশাপাশি শুক্লাচরণ নোয়াতিয়ার এই আচরণ রাজনৈতিক খামখেলিপনা এবং রাজনীতির ইস্যুতে নিষ্ঠাবোধ ও অপরিপক্কতার উদাহরণ বলে পোড় খাওয়া রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাপুর।